চন্দ্রপুরা নামে এক গ্রামে শাহিন নামের এক গরিব কৃষক তার স্ত্রী লায়লার সাথে থাকত। শাহিন ছিল তার গ্রামের সবচেয়ে গরিব মানুষ। প্রতিদিন সে কারো না কারো বাড়িতে দিনমজুরের কাজ করে সামান্য কিছু টাকা রোজগার করত। তা দিয়েই কোনোমতে দুজনের জীবন চলে যেত। শাহিনের থাকার জন্য একটা ভালো বাড়িও ছিল না। তার বাড়িটা ছিল খুব পুরনো আর মাটির তৈরি। বাড়ির মেরামত করানোর মতো টাকা শাহিনের কাছে ছিল না, তাই মাঝে মধ্যে সে নিজেই বাড়ি টুকটাক মেরামত করত। আর দুবেলার খাবার জোগাড় করাও তার জন্য খুব কঠিন ছিল। গরিব বলে গ্রামের কেউ তাদের পোশাক দেখে সম্মান করত না। যে নদী থেকে সব গ্রামবাসীরা জল নিত, সেখানে শাহিন বা লায়লা জল নিতে গেলে সবাই তাদের তাড়িয়ে দিত। এই অলক্ষণে তুই আবার জল নিতে এসেছিস? খবরদার, নিজের কলসিতে জল ভরার চেষ্টা করবি না। দাঁড়া, আগে আমাদের কলসি ভরতে দে, তারপর আমরা চলে গেলে তুই নিজেরটা ভরবি, বুঝলি তো? লায়লা চুপচাপ সব কথা শোনে এবং কাউকে কিছু বলে না। সব মহিলা চলে যাওয়ার পর লায়লা মন খারাপ করে কলসিতে জল ভরে। বাড়িতে ফিরে সে তার স্বামী শাহিনকে সব বলে। আমাদের কি এমন দোষ যে গ্রামের লোকগুলো আমাদের সাথে এমন ব্যবহার করে? গরিব হওয়া কি এত বড় অপরাধ? আমরা তো কখনো কারো কোনো ক্ষতি করিনি। আরে লায়লা, এত চিন্তা করছো কেন? আমি তো আছি। তুমি দেখো, একদিন এই গ্রামের মানুষ আমাদের সাথে দেখা করার জন্য ছটফট করবে। হ্যাঁ, আমি দিনমজুরি করে অন্যদের মতো অনেক টাকা রোজগার করতে পারি না, কিন্তু তুমি দেখবে একদিন না একদিন মানুষ আমাদেরও সম্মান করবে। শাহিন যেমন পরিশ্রমী ছিল, তেমনই ছিল খুব ভালো মনের মানুষ। সে কখনো কারোর সাথে ঠকাত না। এটাই ছিল তার সবচেয়ে বড় গুণ। বৃষ্টির মরশুম হওয়ায় এক রাতে ঝড়ের সাথে খুব জোরে বৃষ্টি শুরু হলো। শাহিনের বাড়ি ছিল কাঁচা, তাই সে খুব ভয় পেতে লাগল যে ঝড়ে বুঝি বাড়ির ছাদ উড়ে যাবে। লায়লা, বাইরে খুব ঝড় আর বৃষ্টি হচ্ছে। আমার মনে হচ্ছে বাড়ির ছাদ বেশিক্ষণ টিকবে না। আমি বলছিলাম, আমাদের যে জরুরি জিনিসপত্র আছে সেগুলো একটা বস্তায় ভরে তোমার ভাই নাবিলের বাড়িতে রেখে আসি। হ্যাঁ, ঠিক বলেছ। চলো তাড়াতাড়ি আমাদের দরকারি জিনিসগুলো বস্তায় ভরে ফেলি, তারপর ভাইয়ের বাড়িতে যাব। শাহিন আর তার স্ত্রী কিছু জরুরি জিনিস একটা বস্তায় ভরে কিছুটা দূরে তার ভাইয়ের বাড়ির দিকে রওনা দিল। ভাইয়া, আরে ভাই, দরজা খোল, একটু দরকার ছিল। কি হয়েছে? এত বৃষ্টিতে এখানে কি করছিস? ভাই, আমার বাড়ির অবস্থা তো জানিসই। জিনিসপত্র ভিজে যাওয়ার ভয়ে কিছু জরুরি জিনিস তোর বাড়িতে রাখতে এসেছিলাম। কি, তোর জিনিস আমার বাড়িতে? না না, আমার বউ খুব বকবে। তুই যা, নিজের বাড়িতেই থাক। শাহিনের ভাই রেগে ঘরের ভেতর চলে গেল। শাহিন আর লায়লা দুজনেই দুঃখ পেয়ে নিজেদের বাড়িতে ফিরে এলো। সারা রাত তারা দুজনে নিজেদের জিনিস পাহারা দিতে গিয়ে এক মুহূর্তও ঘুমোয়নি। সকালে বৃষ্টি থেমে গেল। এই বৃষ্টির মরশুমে শাহিন কোনো কাজ পাচ্ছিল না। এভাবেই বেশ কিছু মাস কেটে গেল। একবার শাহিনের গ্রামে কিছু ধনী ব্যক্তি এক সপ্তাহের জন্য মেলা বসালো। সব ধনী ব্যবসায়ীরা নিজেদের গাড়িতে করে মেলা দেখতে এলো। তখন এক ব্যবসায়ী তার গাড়ি নিয়ে গ্রামে এলো। হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। রাস্তা ভেজা থাকায় সেই ব্যবসায়ীর গাড়ি কাদার মধ্যে আটকে গেল। সে গাড়িটি বের করার অনেক চেষ্টা করল, কিন্তু অনেক চেষ্টা করেও গাড়িটি কাদা থেকে বেরোচ্ছিল না। আরে ধুর, আমার গাড়িটা এখনই আটকে পড়াচ্ছিল। উপর থেকে এত জোরে বৃষ্টি হচ্ছে। তখন পাশ দিয়ে কিছু গ্রামবাসী যাচ্ছিল। ব্যবসায়ী তাদের কাছে সাহায্য চাইল। আরে ভাই, একটু শুনুন তো, আমার গাড়ি কাদার মধ্যে আটকে গেছে। আপনারা কি একটু সাহায্য করবেন গাড়িটা বের করতে, প্লিজ? না না, বৃষ্টি খুব জোরে হচ্ছে। এই বৃষ্টির মধ্যে আমরা কি সাহায্য করব ভাই? না, আমাদের দ্বারা হবে না। আপনি অন্য কাউকে দেখুন, আমরা চললাম। এই বলে তারা দুজন সেখান থেকে চলে গেল। ব্যবসায়ী সবাইকে ডেকে ডেকে সাহায্য চাইছিল, কিন্তু সব গ্রামবাসী তাকে সাহায্য করতে রাজি হলো না। তখন শাহিন সব জায়গায় কাজ খোঁজে হতাশ হয়ে সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। তখনই সে দেখল এক ব্যবসায়ীর গাড়ি কাদার মধ্যে আটকে আছে আর তিনি সাহায্যের জন্য লোক ডাকছেন। শাহিন তাকে দেখে গাড়ির কাছে এলো। সাহেব, আমি কি আপনার গাড়ি বের করতে কিছু সাহায্য করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাই। আমি তো তখন থেকেই লোকজনকে ডাকছি, কেউ সাহায্য করতে রাজিই নয়। ওপর থেকে এই ঝুম বৃষ্টি মেজাজ খারাপ করে রেখেছে। ঠিক আছে,
আমি গাড়ির ভেতরে বসে গাড়িটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তুমি গাড়িটা পেছন থেকে ধাক্কা দাও। সাহেব, এর চাকা কাদার মধ্যে অনেক গভীরে ঢুকে গেছে। আমি পিছন থেকে ধাক্কা দিচ্ছি, আপনি গাড়িটা বের করার চেষ্টা করুন। কিছুক্ষণ চেষ্টার পর গাড়িটি কাদা থেকে বেরিয়ে এলো। গাড়িটা কিছুটা এগিয়ে গেল। শাহিন গাড়িটা দেখছিল। হঠাৎ গাড়িটা থেমে গেল, আর রায়েত গাড়ি থেকে নেমে শাহিনের কাছে গেল। হ্যালো ভাই, তুমি কে? আমার নাম রায়েদ, আমি শহরে ব্যবসা করি। জি, আমার নাম শাহিন। আমি বহু বছর ধরে এই গ্রামেই থাকি। আচ্ছা, তোমাকে দেখে খুব ভালো মানুষ মনে হচ্ছে। গত 1 ঘন্টা ধরে আমি এখানেই ফেসেছিলাম, কেউ আমাকে সাহায্য করেনি, শুধু তুমিই সাহায্য করেছো। এখন তোমার সাহায্যে আমার গাড়িটা এই কাদা থেকে বের হতে পারলো। আমি এখানে মেলা দেখতে এসেছিলাম। জি, কোনো ব্যাপার না, অন্যদের সাহায্য করা তো আমাদের কর্তব্য। আচ্ছা সাহেব, আমি এখন যাই। দাঁড়াও শাহিন, আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে কি? না সাহেব, আমার মতো গরিবের বাড়িতে গিয়ে আপনি কি করবেন? আমার বাড়ি মাটির তৈরি, পুরনো একটা ভাঙাচোরা বাড়ি। আমার বাড়িতে গেলে আপনি কিছুই পাবেন না। আপনি মেলা দেখতে যান, আমি বাড়ি যাই। এখন তো আমি একবার তোমার বাড়িতে যাবই। জি, যখন আপনি এত বলছেন তাহলে চলুন। এখন বৃষ্টিও থেমে গেছে। রায়েত শাহিনকে তার গাড়িতে বসিয়ে নিল। শাহিন পেছনে বসে ব্যবসায়ীকে তার বাড়ির রাস্তা দেখিয়ে দিল। কিছুক্ষণ পর দুজনেই বাড়িতে পৌঁছালো। লায়লা, ও লায়লা, আমাদের বাড়িতে সাহেব এসেছেন। ওনার আপ্যায়ন করবে না কেন? যাও, কিছু খাবার নিয়ে এসো। রায়েত শাহিনের বাড়ি দেখে খুব উদাস হয়ে গেল। তুমি কি কাজ করো? সাহেব, কি আর বলবো, আমি তো কতদিন ধরে কাজ খুঁজছি, কেউ কাজই দেয় না। শুধু এদিক ওদিক ঘুরে দিনমজুরির কাজ করি, বৃষ্টির কারণে সেটাও বন্ধ। ততক্ষণে শাহিনের স্ত্রী একটা প্লেটে এক টুকরো গুড় নিয়ে এলো আর বলল, সাহেব, আমাদের বাড়িতে এটাই আছে, দয়া করে এটাই খেয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। শাহিন, তুমি কোনো কাজ পাচ্ছ না তাই তো? যদি তুমি চাও তাহলে আমি তোমাকে কাজ দিতে পারি। সাহেব, সত্যি আপনি সত্যি আমাকে কাজ দেবেন? শহরে আমার অনেক কাজ থাকে, ভাবছিলাম এমন কাউকে আমার সাথে কাজে রাখব যে পরিশ্রমী আর সৎ দুটোই। আর তোমাকে দেখে আমার মনে হচ্ছে তোমার মধ্যে এই দুটো গুণই আছে। সাহেব, কি কাজ করতে হবে, কোথায় করতে হবে সব বলে দিন, আমি আপনার সাথে কাজ করার জন্য তৈরি। এই বাড়িতে আর থাকার দরকার নেই, আমি তোমাকে কিছুদিন পর নিতে আসব। তুমি আমার সাথে শহরে কাজ করবে আর সেখানেই থাকবে। আমি তোমাকে নতুন বাড়ি পাইয়ে দেব। এটা শুনে শাহিন আর তার স্ত্রী খুব খুশি হল। শাহিন এই খুশির খবর পুরো গ্রামে ঘুরে ঘুরে জানালো, কিন্তু গ্রামবাসীরা তার কথা বিশ্বাস করছিল না। কিছুদিন পর রায়েত তার গাড়ি নিয়ে শাহিনের বাড়িতে এলো। শাহিন, সব জিনিসপত্র তৈরি আছে তো? চলো আমরা যাই। শাহিন আর তার স্ত্রী লায়লা সমস্ত জিনিসপত্র নিয়ে রায়েদের গাড়িতে উঠল। সব গ্রামবাসীদের নজর ছিল তাদের দিকে, এমনকি শাহিনের ভাই নাবিলও তাদের দেখছিল। গাড়ি চলতে শুরু করল। রায়েত শাহিন আর তার স্ত্রী লায়লাকে শহরে নিয়ে এলো। এরপর তাদের দুজনের থাকার জন্য একটা সুন্দর বাড়ি দিল। শাহিন সব কাজ ভালোভাবে বুঝে গিয়েছিল। এখন সে রায়েদের সাথে কাজ করতে শুরু করল। শাহিনের বাড়ি খুব সুন্দর ছিল। এখন সে অনেক টাকা রোজগার করত। ধীরে ধীরে শাহিন আর তার বাড়ি দেখতে তার গ্রামের লোকেরা শহরে আসতে শুরু করল। যে ভাই নাবিল তার জিনিস রাখতে অস্বীকার করেছিল, এখন সে শাহিনকে ভাই ভাই বলতে বলতে ক্লান্ত হতো না। শাহিন সততা আর পরিশ্রমের জোরে সবকিছু অর্জন করল।